আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্ব নবীর উপর নামাজের আয়াত নাযিল করে দিলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকীতে নামাজ আদায় করতেন। রাতে গভীর রাতে যখনই সময় হয় গোপনে গোপনে তিনি নামাজ আদায় করেন। প্রকাশ্যভাবে নামাজ আদায় করতে পারে না, কারণ প্রকাশ্যভাবে নামাজ আদায় করলে বাতিলরা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রকাশ্যভাবে নামাজ আদায় করলে বাতিলরা বিশ্ব নবীর উপর চাপিয়ে পড়ে। প্রকাশ্যভাবে নামাজ আদায় করলে বেধর্মীরা বিশ্বনবীকে গালিগালাজ করে, বিশ্বনবীর উপর আঘাত করে, বিশ্বনবীকে দাঁড়ায় নিয়ে যায়, বিশ্বনবীকে ঘর থেকে বের করে দেয়। এই জন্য ছলে বলে কৌশলে হিকমত খেটে খেটে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে নামাজ আদায় করেছেন, যেটা মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপর ফরজ করে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এই ওমর কোন ওমর বিশ্ব নবীকে হত্যা করার জন্য তিনি তরবারি নিয়ে এসেছিলেন। বিশ্ব নবীকে হত্যা করার জন্য তিনি তরবারি নিয়ে এসেছিলেন। তরবারি আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। বিশ্ব নবীকে হত্যা করার আসার পরেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করে নিয়েছে কে? আরো জোরে বলেন কে? এই ওমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, বিশ্ব নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন যাবত আপনি একাকী নামাজ আদায় করেছেন, গোপনে গোপনে নামাজ আদায় করেছেন, আপনি একাকী মানুষের দ্বারা দ্বারা গিয়েছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যি করে বলেন তো এতদিন যাবত কয়জন মানুষ আপনার হাতে বায়াত গ্রহণ করেছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিয়ে বললেন, ওমর, এতদিন যাবত আমি গোপনে গোপনে মানুষের দ্বারে দ্বারে গিয়েছি, মানুষের ঘরে ঘরে আমি গিয়েছি, মানুষের দরজায় দরজায় আমি গিয়েছি, কালেমার দাওয়াত নিয়ে প্রকাশ্যভাবে আমি যেতে পারি নাই। এতদিন যাবত আমি গোপনে গোপনে আল্লাহর হুকুম আদায় করেছি, প্রকাশ্যভাবে করতে পারি নাই। এই জন্য এতদিন যাবত কোরআনের দাওয়াত দিতে যে অল্প সংখ্যক মানুষ মুসলমান হয়েছে তথা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বললেন ৭২ জন। কয়জন? জোরে বলেন কয়জন? ৭২ জন লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই কথা শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, ও বিশ্বনবী রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা রাসূল, আমার প্রাণের কলিজার টুকরা রাসূল, আমি ওমর যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছি আর ভয় করবেন না। আমি যেহেতু ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আপনি আর চিন্তা করবেন না, আপনি আর গোপনে গোপনে কালেমার দাওয়াত দেবেন না, আপনি আর গোপনে গোপনে আপনি আর নামাজ আদায় করবেন না। এখন থেকে আপনি যা করবেন তা হবে প্রকাশ্য। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ওমর বিশ্বনবীকে সাহসটা দিলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আমির হামজাকে ডাকলেন, ডাক দিয়ে বলেন, ও চাচা, আপনি আমার কাছে আসেন। হযরত ওমর কি বলে? ওমরের কথা তো আমি ঠিকভাবে বুঝতে পারলাম না, ভালোভাবে বুঝতে পারলাম না, আপনি আমার চাচা একটু ভালো করে বুঝে নেন ওমরের কাছে ওমর কি বলতে চান। এবার হযরত ওমর আমির হামজাকে ডাক দিয়ে কাছে বসালেন, ডাক দিয়ে বললেন, আমির হামজা, আমি যে কাজটা করতে চাই সেটা হলো এই, আমি বিশ্বনবীকে পরামর্শ দিয়েছি, এখন থেকে তিনি প্রকাশ্যভাবে কালেমার দাওয়াত দেবে, প্রকাশ্যভাবে তিনি নামাজ আদায় করবে। আমির হামজাকে পরামর্শ দিল, আপনি আপনার ভাতিজাকে বলেন, এতদিন যাবত যে লোকগুলো মুসলমান হয়েছে, যে লোকগুলো ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে, যে লোকগুলো ইসলামে দাখিল হয়েছে, তাদেরকে যেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ একত্রিত করে। আমি একটা ভাষণ দেব, এই লোকগুলোকে নিয়ে আমি মক্কায় চলে যাব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত লোকদেরকে ডাক দিলেন যারা বিশ্বনবীর হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারা সবাই একত্রিত হলো। হযরত ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাঝখানে থাকেন, আমির হামজা আপনার ডানে থাকুক, আর আমি ওমর আপনার বাম পাশে থাকি। আর এতদিন যাবত যারা মুসলমান হয়ে গেছে তাদেরকে আমি পিছনে রাখি। বলেন লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বাস্তব সমাজে একটা মিছিল দেখবেন, কেউ যখন কোনো দলের মিছিল করে, আপনি দেখবেন চেয়ারম্যান মিছিল দেখেন, এমপি মিছিল দেখেন, মন্ত্রী মিছিল দেখেন, মেম্বারি মিছিল দেখেন, আপনি দেখবেন অনেক লোক পিছনে থাকে আর অনেক নেতা সামনের দিকে থাকে। থাকে কি থাকে না? যারা বড় বড় নেতা, যারা দায়িত্বশীল, তারা কিন্তু সামনের দিকে থাকে, আর যারা কর্মী তারা কিন্তু পিছনে থাকে। এই শিক্ষাটা পেল কোথায়?
এই নিয়মটা পেল কোথায়? এই নিয়মটা সর্বপ্রথম তিনি চালু করেছেন, তিনি হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের নেতা, আপনি মাঝখানে থাকবেন আর আমি আপনার বামে থাকবো, আর আমির হামজা থাকবে ডানে, আর এতদিন যাবত যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা থাকবে আপনার পিছনে। এই একটা মিছিল নিয়ে আমি চলে যাবো মক্কায়, ওখানে যে জমায়েত হব, ইয়া রাসূলুল্লাহ, ওখানে যে আমি একটা ভাষণ দেবো, আমার মনের কথাগুলো সেখানে আমি খুলে বলবো। হাজার হাজার লোকের যেখানে সমাগম হবে, সেখানে আপনি থাকবেন, আপনার সহপাঠীরা থাকবে, আপনার সাহাবীরা থাকবে, সেখানে বেঈমানরা থাকবে, মুশরিকরা থাকবে, কাফিররা থাকবে, সবার এই উদ্দেশ্যে হযরত ওমর একটা ভাষণ দিবে। সম্মানিত ভাইয়েরা আমার, মিছিল নিয়ে যখন মক্কার দিকে চলে যাবে, তখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি স্মরণ নেই? আপনি কি ভুলে গেছেন? আল্লাহর কোরআনের আয়াত কি আপনি ভুলে গেছেন? আল্লাহ তাআলা যে আপনাকে তাকবীর দিতে বলেছে, এই তাকবীরটা কি আপনি দেবেন না? সম্মানিত ভাইয়েরা আমার, তাকবীর দেওয়া ফরজ করে দিয়েছেন কে? জোরে বলেন কে? তাকবীর দেওয়া ফরজ, আমর থেকে ব্যবহার করে আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে সতর্ক করলেন, খবরদার তাকবীর থেকে কেউ যেন দূরে না থাকে। এই তাকবীর যখনই আমরা দিব, শয়তান তাড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এই তাকবীর যখনই আমরা দিব, বাতিল শক্তি ভয়ে পালিয়ে যাবে। এই তাকবীর যখনই আমরা দিব, মুসলমানদের বিজয় আসবে। আজকে আমরা চুপ থাকি, তাকবীর দিতে পারি না। তাকবীর দিলে মনে করে যে কি হয়ে গেল এই দেশে, কি হয়ে গেল এই দেশে, এই দেশে জঙ্গিদের গন্ধ পাওয়া যায়। আজকে বিভিন্ন পর্যায় থেকে তাকবীরকে নিষিদ্ধ করা হচ্ছে। কথা বলেন ঠিক কি না? এই তাকবীর কোন মুসলমানের নয়, এই তাকবীর কোন ইহুদির নয়, এই তাকবীর কোন খ্রিস্টানের নয়। এই তাকবীর কার? জোরে বলেন কার? কোন দলের নয়, বিএনপির নয়, আওয়ামী লীগের নয়, ছাত্র শিবিরের নয়, ছাত্র যুব দলের নয়। এই তাকবীর শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ। এই তাকবীর দেওয়া ফরজ, আমরা সবাই দিব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, বলেন আমিন। সম্মানিত ভাইরা, যে কথাটা বলছিলাম, যখন মিছিল নিয়ে সামনের দিকে এগোচ্ছে, মক্কার দিকে এগোচ্ছে, হযরত ওমর যখন বিশ্বনবীকে বললেন, আপনি কি ভুলে গেছেন? আপনি কি আল্লাহর তাকবীর দেবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, হে রাসূল, আমি আপনাকে তাকবীর দেওয়ার জন্য অনুমতি দিলাম, ফরজ করে দিলাম, আপনি উচ্চ স্বরে তাকবীর দিয়ে দেন। সম্মানিত ভাইরা, হযরত ওমরের যৌবন বয়স, তার শক্তি ছিল অনেক। এই হযরত ওমর যেখানেই যায় সেখানেই বিজয় লাভ করে। এই হযরত ওমর যেখানেই যায় সেখানে বাতিল শক্তি পালিয়ে যায়, এবং কি শয়তান পর্যন্ত পালিয়ে যায়। এত পরিমাণ শক্তি ছিল তার, এত পরিমাণ সাহস ছিল তার। এই হযরত ওমর বিশ্ব নবীর কাছে অনুমতি নিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে তাকবীরটা আমি সর্বপ্রথম দিতে চাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দেওয়ার পর হযরত ওমর লিল্লাহি তাকবীর বলে সম্বোধন করেছে। যে তাকবীরটা এখনো বাংলার জমিনে অটল আছে, যেই তাকবীরটা এখনো বাংলার মুসলমানরা দিতে জানে, যেই তাকবীরটা এখনো মুসলমানের অন্তরে গাঁথা আছে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আমাদের কোনো অস্ত্র নেই, আমাদের পিস্তল নেই, আমাদের তলোয়ার নেই, আমাদের ধনুক নেই, আমাদের বন্দুক নেই, কিন্তু আমাদের একটাই অস্ত্র আছে, তার নাম হচ্ছে তাকবীর। এই তাকবীর যখনই আমরা দিব, তখনই ঈমানের শক্তি বৃদ্ধি করে দিবে কে? জোরে বলেন কে? তাকবীর এমন একটা শব্দ, এই তাকবীর যখনই আপনি আপনার মনোবল শক্ত করে আপনি দিবেন, এমনিতে আপনার শরীর সচল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, পকেটে যদি আপনার টাকাও না থাকে দুঃখ নাই, বাড়িতে যদি খাবার না থাকে দুঃখ নাই। সম্মানিত ভাইয়েরা, আপনি যখনই নামাজে দাঁড়ান, যখনই আপনারা নামাজে দাঁড়ান, আপনি যখনই নামাজে দাঁড়ান, আপনার মনটাকে পরিপূর্ণতা দান করে দেয় কে? উজ্জ্বলতা দান করে দেয় কে? আপনার মনের ভিতরে প্রশান্তি দান করে কে? মনের ভিতরে বারবার একটা চিন্তা আসে যে আমি আল্লাহর হুকুম আদায় করেছি তথা নামাজ। সম্মানিত ভাইরা, হযরত ওমর চলে গেলেন মক্কায়। সবাই জামায়াত হয়ে গেল। ডানে আবু জেহেল দ্বারা, বামে উতবা দ্বারা, সাইবা দ্বারা, যত কাফের ছিল সেদিন জানলার ঘরের জানলা খুলে করে তারা তাকিয়ে তাকিয়ে আছে। তারা দেখতেছে হযরত ওমর কি করতেছে এখানে। হযরত ওমর সবাইকে ডাক দিলেন, আসো
ও আমার জাতি ভাইরা তোমরা আসো, ও আমার স্বজাতি ভাইরা তোমরা আসো। সবাই একত্রিত হয়ে গেল। যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে তারা এইভাবে মাঝখানে দাঁড়িয়ে গেল, আর বেধর্মীরা ডানে বামে দাঁড়িয়ে গেল। যখনই দাঁড়িয়ে গেল হযরত ওমর ভাষণ দিলেন, ভাইরা আমার, তোমরা কি জানো যে আমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছি? ও আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার চাচারা, আমার ভাতিজারা, তোমরা শোনো। এতদিন যাবত আমি তোমাদের দলে ছিলাম, কিন্তু আমি এখন মুহাম্মদের দলে এসেছি। কেন এসেছি তোমরা কি জানো? তোমরা তো আমাকে ভালো করেই চেনো, আমি ওমর কেমন ছিলাম, আমার সাহস কেমন ছিল, তোমরা তো ভালো করেই জানো। তোমরা আমাকে ভালো করেই চিনো, আমি তোমাদেরই সন্তান। আমি এখনো মুসলমান হয়ে গেছি, ইমানদার হয়ে গেছি, বিশ্ব নবীর সাহাবী হয়ে গেছি, আমি একজন ইসলাম ধর্মের মানুষ হয়ে গেছি। আমি কেন এখানে এসেছি তোমরা কি জানো? আমি ভাষণ দিতে চাই এটাই, আমি ওমর যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছি। খবরদার! বাতিলদেরকে তাকিয়ে বলতেছে খবরদার, কাফেরদেরকে তাকিয়ে বলতেছে খবরদার, মুশরিকদেরকে তাকিয়ে বলছে খবরদার, তোমরা বিশ্ব নবীর বিরুদ্ধে কেউ অবস্থান নিও না। কারণ তোমরা আমাকে ভালো করে চেনো, আমি যেখানে যাই সেখানে আমি বিজয় লাভ করি। আমার রক্ত গরম, আমার মাথা গরম, সব সময় আমার হাত উঠে আগে। খবরদার, বিশ্ব নবীর বিরুদ্ধে তোমরা আর কখনো লেগো না। যদি লেগে থাকো আমি ওমর তোমাদের কল্লাটা আর রাখবো না। সম্মানিত ভাইয়েরা আমার, এরকম ভাবে একজন ওমর যদি আমাদের দেশে থাকতো, কোন দলের পরিচয় লাগতো না। একাই ওমরের মতো গর্জন দিয়ে এই বাংলার জমিনে কোরআন রাজ কায়েম হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, ওমর যখন এই ভাষণটা দিলেন, আবু জেহেল তাকিয়ে তাকিয়ে দেখতেছে আর মনে মনে ভাবতেছে খবরদার। তার সহপাঠীকে বলতেছে, উতবা সাহেবা শোনো, ও মুগিরা তোমরা শোনো, খবরদার, মুহাম্মদকে এতদিন যাবত আমরা হত্যা করার জন্য চেষ্টা করলাম, খুন করার জন্য আমরা চেষ্টা করলাম, গুম করার জন্য আমরা চেষ্টা করলাম, কালেমার দাওয়াত থেকে দূরে রাখার চেষ্টা করলাম। এখন আর হবে না, যেহেতু ওমর ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। এতদিন তো বিশ্বনবী গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়ে অল্প সংখ্যক মানুষ কোরআনের ছায়াতলে নিয়ে এসেছে। যেহেতু ওমর ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে, এখন আর আটকানো যাবে না। অল্প দিনের মধ্যে ইসলামের পতাকা উড্ডীন হয়ে যাবে। কারা কারা চান আমাদের বাংলাদেশে কোরআনের পতাকা উড্ডীন হোক? দেখি হাত তুলেন, দেখি কারা কারা চান। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করে নিক। কোরআনের পাখি যারা জেল হাজতে ভর্তি আছে, যারা জেল হাজতে আছে, কারাগারে যারা আছে, এই লোকগুলো প্রতিদিন কোরআনের তাফসীর নিয়ে এক দেশ থেকে আরেক জায়গায়, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে, এক থানায় থেকে আরেক থানায়, এক দেশ থেকে আরেক দেশে চলে যায় ছুটে বেড়াতো কোরআনের দাওয়াত নিয়ে। এই লোকগুলো ছিল আমাদের জন্য প্লাস পয়েন্ট। এরা আজকে বাংলার জমিনে নাই, মানুষ গোমরাহির দিকে চলে গেছে। আমরা চাই মানুষেরা শান্তিতে থাক, আমরা চাই মানুষেরা ভালো পথে থাকুক, আমরা চাই মানুষের দিন ভালো যাক, আমরা চাই মানুষেরা কোরআনের ছায়াতলে আসে আবার কোরআন শুনুক। আমরা চাই এই বাংলার জমিনে আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর নাজাত সব সময় থাক। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই লোকগুলোকে যারা জেলে দিল এরা কিন্তু ছিল মুসলমান। কি ছিল? আরো জোরে বলেন, কি ছিল? এরা ছিল কিন্তু মুসলমান। এই মুসলমানের পরিচয় দিয়ে মুসলমানদের উপর আঘাত করলো, মুসলমানদের উপর ষড়যন্ত্র করে, জুলুম করে, নির্যাতন করে, মিথ্যা মামলা চাপিয়ে দিয়ে কোরআনের পাখিগুলোকে এক একটা করে জেল হাজতে পাঠিয়ে দিল। আমার আল্লাহ তাআলা তথ্য দিলেন, দুনিয়ার বান্দাদেরকে আল্লাহ তাআলা তথ্য দিলেন, তোমরা শোনো, তোমাদের ভিতরে কিছু কিছু লোক আছে বড়, টাকার দিক দিয়ে বড়, সম্পদের দিক দিয়ে বড়, অর্থের দিক দিয়ে বড়, ক্ষমতার দিক দিয়ে বড়। কিছু কিছু লোক আছে এরা নিজেরাই দোষ করবে, এরা দোষ করবে, এদের ছেলে দোষ করবে, এদের মেয়ে দোষ করবে, ওদের থেকে 14 গোষ্ঠী দোষ করবে। আর ওই দোষটা গরিব, ফকির, মিসকিন, ভ্যান চালকের উপর, রিক্সা চালকের উপর, দিন খেটে খাওয়া মানুষদের উপর ওই দোষটা চাপিয়ে দেবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাই ইয়াকসিবু খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়া ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন তথ্য দিলেন, মুসলমানরা তোমরা শোনো, ও ইমানদারেরা তোমরা শোনো, তোমাদের ভিতরে একটা দল থাকবে, একটা শক্তি থাকবে, একটা ক্ষমতাধর লোক থাকবে। টাকার দিক দিয়ে বড়, সম্পদের দিক দিয়ে বড়, ক্ষমতার দিক দিয়ে বড়। এই লোকটা তিনি নিজেই দোষ করবে, এই লোকটা খুন করবে, গুম করবে, চুরি করবে, ডাকাতি করবে, আর ওই দোষটা গরিব দুঃখী মানুষের উপর চাপিয়ে দেবে। কারণ গরিবের উপর চাপিয়ে দিলে গরিব আর কিছু করতে পারবে না। একজন রিক্সা চালকের উপর চাপিয়ে দিলে রিক্সা চালক কিছু করতে পারবে না, কোর্ট কাছারি করতে পারবে না। কথা বলেন ঠিক কি না? দোষ করে ওরা আর মরে কিন্তু গরিবেরা। সম্মানিত ভাইরা, এই জন্য আপনাদেরকে অটল থাকা লাগবে, সচেতন থাকতে হবে। এই বাংলার জমিনে যদি একবার ইসলাম কায়েম হয়ে যায়, কোরআন যদি কায়েম হয়ে যায়, এই বাংলার জমিনে সর্বপ্রথম বিচার হবে ওদের, যারা আজকে আমাদেরকে ধরে ধরে মারতেছে। সম্মানিত ভাইয়েরা আমার, যে কথায় ছিলাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভাষণ কার্য শেষ করে দিলেন, এবার হযরত ওমর সবাইকে ডাক দিয়ে বলতেছে, এখন থেকে বিশ্বনবী প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দিবে, কেউ বাধা দেবে না। বাধা দিলে তোমাদের কল্লা আমি কেটে দেবো, তোমাদের উপর ঝাঁপিয়ে আমি পড়বো। এখন আমি ওমর বিশ্ব নবীর পাশে আমি আছি। জহরের রক্ত শুরু হয়ে গেল, বিশ্ব নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, জহরের রক্ত শুরু হয়ে গেছে, এই হাজার হাজার মানুষের সামনে প্রকাশ্যভাবে আপনি নামাজ আদায় করেন। সেখানে কাফিররা হাজির ছিল, মুশরিকরা হাজির ছিল, মুসলমানরা হাজির ছিল। ভাইয়েরা আমার, মক্কার লোকেরা, অনেক ধনাঢ্য ব্যক্তিরা, বড় বড় সম্পদশালী ব্যক্তিরা, বড় বড় ক্ষমতাধররা উপস্থিত ছিল। হযরত ওমরের বয়ানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রকাশ্যভাবে নামাজ আদায় করে দিয়ে দিলেন। যখনই তিনি প্রকাশ্যভাবে নামাজ আদায় করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন যাবত আপনি একাকী নামাজ আদায় করেছেন, আপনার উপরে শুধু আমি নামাজ ফরজ করে দিয়েছি, কিন্তু এখন থেকে যেহেতু আপনি প্রকাশ্যভাবে নামাজ আদায় করার জন্য আপনি প্রস্তুতি নিয়েছেন, আমি এখন থেকে সমগ্র মুসলমানদের উপর নামাজ ফরজ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানদের উপর নামাজ ফরজ করে দিয়েছে। এটা হুকুম কার? জোরে বলেন হুকুম কার? তাহলে মুহকাম শব্দটা, হাকাম শব্দটা, এর মানে হচ্ছে হুকুম। আল্লাহ তাআলা যে হুকুমগুলো দিয়েছে, হুকুমগুলো আমাদেরকে মানতে হবে। সম্মানিত ভাইরা, একটা হুকুম মানবেন আর একটা হুকুম মানবেন না, এটা মুসলমান কখনো করতে পারে না। আপনি নামাজ পড়বেন, হজ করবেন না, তা কিন্তু হবে। আপনি নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন না, তা কিন্তু হবে না। কেউ যদি আল্লাহর জান্নাত পেতে চায়, আল্লাহর কাছে যদি কেউ সম্মানিত ব্যক্তি হতে চায়, মুত্তাকি ব্যক্তি হতে চায়, তাহলে তাকে আল্লাহর হুকুম সব সময় যথাযথ সময়ে মানতে হবে। আল্লাহ তাআলা হুকুম জারি করে দিলেন, ও দিনের মানুষেরা, এতদিন যাবত আমি বিশ্বনবীর উপর নামাজ ফরজ করেছি, বিশ্বনবী একাকী নামাজ আদায় করে দিয়েছেন, আর এখন থেকে সমস্ত মুসলমানদের উপর আমি নামাজ ফরজ করে দিলাম। তোমরা সবাই মিলে জামাতবদ্ধ হয়ে তোমরা নামাজ আদায় করো। হুকুম কার? কিন্তু আমরা মুসলমান দাবি করি, নামাজের কাছে আমরা যাই না। মুয়াজ্জিন ফজরে আযান দেয়, জোহরে আযান দেয়, আসরে আযান দেয়, মাগরিবে আযান দেয়, এশায় আযান দেয়, 5 বার আমাদেরকে ডাকে। প্রত্যেকটা সময় ওয়াক্ত মতো মুয়াজ্জিন যখন আমাদেরকে ডাকে, হাতে গোনা কয়েকজন লোক বাদ দিয়ে সবাই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে বলি, যারা বয়সের শেষ প্রান্তে চলে এসেছে তারা কিন্তু নামাজ ধরেছে, এটা আমি কিন্তু মানে, কিন্তু কিছু কিছু লোক আছে নামাজের কাছে এখন পর্যন্ত তারা যায় নাই। যারা নামাজের কাছে যায় নাই, নামাজের যারা ধারে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমার বয়স শেষ হয়ে গেছে, মৃত্যুর সময় তোমার চলে এসেছে। ও বান্দা, নামাজ বাদ দিয়ে আমার কাছে খবর তো দিয়ে আসবি না। নামাজ বাদ দিয়ে আসলে আমি ফেরেশতা কুল ডাক দিয়ে বলবো, ফেরেশতা কুলরে ধর, ওকে ধর, ও নামাজ পড়ে নাই, ওকে ধর, ওর বিচার আমি করব না। কারণ যারা আমার হুকুম মানে না, তার বিচারও আমি করি না।